যারা যারা আজ সকালে ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়েছো তারা আমাকে একটু দয়া করে বলো তো আজকে সকালবেলা সূর্যটা কি পশ্চিম দিক থেকে উঠেছিল? কারণ সকালবেলা একদম ঠিক যখন 10:17 ঘরে ঢুকি দেখি লেপ মুড়ি দিয়ে কে একজন ফোন ঘাটছে। আমি তো চোর ডাকাত ভেবে বাইরে বাস আনতে দৌড়েছি। যখন ঘরে ঢুকেছি দেখি লেপের ভিতর থেকে আমার বড়বাবু বেরিয়ে এলো। আরে আরে দেবাংশী, এটা আমি। সত্যি কিনা স্বপ্ন সেটা দেখার জন্য আমি তো সেই বাসটি নিজের মাথাতেই দিয়েছি একবারই। আমার মাথা ফেটে দুখণ্ড হওয়ার পর বুঝতে পারলাম এটা স্বপ্ন না, সত্যিই ছিল। শোনা, এত ভোরবেলা যখন উঠে গেছে তখন চলো না কয়েকটা ভিডিও করি। এই ছেলে আমাকে বলে কি আমার ফেস ভ্যালু অত কম না, যেদিন তোমার 100K ফলোয়ার্স আর 100K সাবস্ক্রাইবার হয়ে যাবে সেদিন আমি তোমার সাথে ভিডিও করব। তখনই আমি প্রয়োগ করলাম আমার ব্রহ্মাস্ত্র। শান্ত স্বরে বললাম ঠিক আছে, তাহলে 1 মাসের জন্য গেলাম বাপের বাড়ি। কথা শোনা মাত্রই আমার বর সোনো পাউডার লাগিয়ে দৌড় করে সেজে চুপটি করে বসে গেল। আমার বরে আমার ব্লগ করা নিয়ে কোনো অবজেকশন নেই, কিন্তু ভিডিওতে সামনে আসেনি ওর অ্যালার্জি আছে, বিকজ হি ইজ আ এখানে আমার হাতে যে কাপগুলো দেখছো একটা ভাই 25 টাকা দিয়ে কিনেছিলাম মেলা থেকে, শুধুমাত্র আলমারির উপরে সাজিয়ে রাখার জন্য। একমাত্র ভিডিও করার চক্করে আমাকে এগুলো নামাতে হয়েছে যাতে একটু ফ্যান্সি দেখায়। ক্রিমের কৌটোটা আটকানোর সময় খেয়াল করলাম একটু ক্রিম কৌটোটার বাইরে আটকে আছে। টাকা দিয়ে কেনা জিনিস কি আর নষ্ট করবো, তাই ওইটার মুখে মাখিয়ে দিলাম। আর বোকা ছেলেটা ভাবছে ভালোবেসে ক্রিম দিয়ে দিচ্ছি। ওর বলা হয়ে গেছে আজকে হঠাৎ এত ভালোবাসা। আর আমি কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম আমার শাশুড়ি আমি সকালবেলা সেই ভিডিওটা 11 বার দেখেছি। রাজঘর থেকে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে এবার ফোনটা রাখো, অর্ধেক ভিউ তো তুমিই দিয়ে দিবা। ইনস্টা কিংবা ইউটিউব কোথাও যদি নিজের ভিউটা কাউন্ট হতো তাহলে আমার ভিউ তো এতক্ষণে 1 মিলিয়নের উপরে চলে যেত। এখানে যে বুলেট বাইকটা দেখছো এরপর আমার বাবার আজকে যৌতুক হিসেবে এটা গিফট করেছে। আজকেও আমার ঢং করা সেরে বেরিয়ে গেলাম বাপের বাড়ির জন্য। গাজরে নেমে সবার প্রথমে ব্লকে দিনদিনের কাছে গেলাম। সম্পর্কে নিয়ে আমার মায়ের মা আর আমার হাইকোর্ট, আমি আর আমার মামুনি অর্থাৎ আমার মামি দিনদিনের একটা নিকনেম রেখেছি। এটা একমাত্র আমরা দুজনই জানি, নামটা হচ্ছে হিটলার। সরি দিনদিন। কথা বলার ধরন থেকে আশা করি বোঝা যাচ্ছে কেন এই নাম রাখা। এই গান্ধী চাপা পাতাগুলো একটু ভালো করে দেখে নাও, এটা দিনদিন একটা কালো ব্যাগে রাখলো। আর এখানে একটা রুলস আছে, আমি ক্যান্টিনে যাওয়ার পর কিছু বলার আগে মুখের সামনে চায়ের কাপটা পাবো। আজকেও নিয়ম অনুযায়ী আমাকে সেটা দেওয়া হয়েছে। আমি বেরিয়ে আসার পর দিনদিন আমাকে কল করে বলছে ওই টাকা রাখা কালো ব্যাগটা নাকি পাওয়া যাচ্ছে না, তোমরা কেউ দেখলে একটু জানিও প্লিজ। যে খোঁজ দিতে পারবে তাকে পুরস্কার হিসেবে 11 টাকা দেওয়া হবে। এই ভিডিওর দ্বারা আমি সরকারের কাছে একটা অনুরোধ করতে চাই কি এই ব্লকে ব্লকে ফুলের গাছ দিয়ে টাকা নষ্ট না করে জেনারেল ক্যাটাগরিদের জন্য একটু সুযোগ সুবিধা বাড়ান। জেনারেলি কোটিপতির বাচ্চার মেধাবী হয়ে জন্মায় না। এক্সাম্পলে সবার প্রথমে আমি দাঁড়িয়ে আছি। আর তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে এই মেয়ে যে এত ভাষণ ছাড়ছে শ্বশুর বাড়ি ছেড়ে তারা রোজ রোজ বাপের বাড়ি কেন দৌড়ায়? আর এই স্টুপিড পিপল নিজের ভবিষ্যৎ চলে তোলে পরের ছেলে মেয়েকে জ্ঞান দিতে যাই। আই মিন আই এম দেয়ার সো কল টিচার কাম ফ্রেন্ড। আর ওই দেখো পিছনে ম্যাগি ঘুমিয়ে আছে। খুব ইচ্ছা ছিল পড়ালেখা শিখিয়ে এটাকে মানুষ করার, কিন্তু করতে পারলাম না রে। আর আমি চ্যাং ব্যাং গুলোকে আমার ফ্রেন্ড কাম স্টুডেন্ট কেন বলেছিলাম এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। বলো দেখো আমাকে তোমরা কিন্তু ভুল বোঝো না, বাচ্চা কাচ্চার ব্যাড ওয়ার্ডস ইউজ করে আমিও কিন্তু সাপোর্ট করি না। তো আমার বিলাই বুনু যখন আমার মামা তোমার বাবার সম্পর্কে যেটা হয় সেটা যখন বলে সত্যি বলছি ভীষণ কিউট লাগে। আর আজকের ভিডিওটা আমি এই ছোট্ট ছোট্ট 4টা চিনির টুকরোকে দেখিয়ে শেষ করছি। আর আমাকে কিসের সাথে কম্পেয়ার করবে সেটা তোমরাই জানো। বাই বাই, গুড নাইট, প্রত্যেককে ভালো থেকো। এক সেকেন্ড থামো আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যারা যারা আমার ব্লগ করে গসিপ করছো তাদের জন্য একটা মেসেজ রইলো।